আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে সকালটা শুরু করছি ঘর গুছিয়ে। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমি একটু ফেস ওয়াশ লাগিয়ে নিয়েছিলাম। তো আমি আপনাদেরকে দেখালাম আমি আজকে যেই ফেস ওয়াশটা ইউজ করি, এটা অরিফ্লেমের নো ভেজের সেট। তো এটা খুবই ভালো, আমি তো ইউজ করে খুব উপকার পেয়েছি। তো আপনাদের যদি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাজেস্ট করে দেবো। তো তারপরেই মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে চলে এসেছিলাম নিচে এসে দেখলাম বাবা আজকে 15ই আগস্টে মাটন এনেছে। তো সেভাবেই আমি রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছিলাম। তো ফার্স্টে আলুগুলোকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো আলুটা ভাজা হতে হতে এদিকে আমি পেঁয়াজটা কাটতে চলে এসেছিলাম। তো পেঁয়াজটা কাটতে কাটতে আলুটা ওদিকে হালকা লেগেও গেছিলো, দেখতেই পেলেন। তারপরে আমি মাটনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম। এখানে দিয়েছিলাম হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম। তারপরেই কড়াইতে যেই তেলটা ছিল আলু ভাজার, তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালোভাবে লাল লাল হতে হতে ততক্ষণে আমি এদিকে রসুন আর লঙ্কাটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমাদের না আদাটা পেস্ট করাই থাকে। তো দেখো এখানে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে এসেছিলো লাল লাল হয়ে। তারপরেই আমি মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটা কাচিয়ে মিক্সির। তো তারপরে এখানে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দেওয়ার পর হালকা নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। তো আমি কিন্তু মশলাটা সব সময় জল দিয়ে দিয়ে কষানোর চেষ্টা করি, তাতে করে মশলার কাঁচা গন্ধটাও থাকে না আর মশলা ভালো কষলে পরে রান্নাটাও ভালো হয়। আমি আদার ব্যবহারটা কিন্তু দেখতেই পেলেন আপনারা, আগে করিনি। মাংসটা দেওয়ার পর আদা দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষিয়েছি। দেখতেই পেলেন কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। কে কে এরকম মানে কষা মাংস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের তো পাতলা ঝোল আলু হবে দিয়ে ঝোল হবে। তো আমি তারপরে প্রেসারে দিয়ে দিয়েছিলাম মাংসটা। তারপরেই একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, দইয়ের শরবত খেয়েছি। তারপর লাঞ্চে তো আমাদের ছিল আজকে শুধু সাদা ভাত আর মাটন।